ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অন রুট ম্যাথ বেস অনার্স ম্যাথমেটিক্স। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। অনার্স থার্ড ইয়ার অ্যাবস্ট্রিক কনসেপ্ট চ্যাপ্টার 8, একটি গ্রুপে কোসেট, উপপাদ্য 15। আমাদের এই প্রশ্নটি খ বিভাগের জন্য অনেক ইম্পর্ট্যান্ট এবং কি চ্যাপ্টার 8 এটি আমাদের খ বিভাগের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো প্রশ্নটি হচ্ছে জি একটি সসীম গ্রুপ হয় এবং এ বিলংস টু জি, তবে আমাদের প্রমাণ করতে হবে যে অর্ডার অফ জি ইকুয়াল টু ই। আমাদের এই মানটা আমাদের প্রমাণ করতে হবে। অর্ডার অফ জি ইকুয়াল টু ই বের করতে হবে। সো এখন আমরা প্রমাণ দেখাবো। তো প্রমাণ হচ্ছে, মনে করি এন ক্রমে একটি সসীম গ্রুপ জি। আমাদের এন ক্রমে একটা সসীম গ্রুপ জি ধরেই নিতে হবে এবং যার এ বিলংস টু জি, যার ক্রম হচ্ছে এম। আমাদের এখানে বলছে এন ক্রমে একটি সসীম গ্রুপ জি ধরে নিতে হবে, আর এ বিলংস টু জি যার ক্রম এম হবে, যেখানে জি এর অবেদক উপাদান এ। আমাদের যে কোনো একটি অবেদক উপাদান ই ধরে নিতে হবে। ধরি যেমন এখানে হচ্ছে এখন আমাদের এই প্রমাণ দেখানোর জন্য আমাদের কিছু মান ধরে নিতে হবে। যেমন ই দি পাওয়ার এম ইকুয়াল টু ই, যেখানে ই দি পাওয়ার এম আছে এখানে আমরা ই বসাতে পারে, আর অর্ডার অফ জি যেখানে আছে এখানে আমরা এন বসাবো, আর অর্ডার অফ জি যেখানে আছে এখানে আমরা এম বসাবো, কারণ এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জ উপপাদ্যের সাহায্যে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো অর্থাৎ এস ইকুয়াল টু ই দি পাওয়ার আর চার্জ দ্যাট আর বিলংস টু জেড জি এর উপগ্রুপ বা ল্যাগ্রাঞ্জ উপপাদ্য দ্বারা উপগ্রুপটি ক্রমে ভাজক। সো এখন আমরা ল্যাগ্রাঞ্জ উপপাদ্য উপগ্রুপের সূত্র প্রমাণ দ্বারা এই অঙ্কটি এখন করবো। তো আমাদের ল্যাগ্রাঞ্জ উপপাদ্যের সূত্রটি হচ্ছে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ ইকুয়াল টু আর। তো অর্ডার অফ জি যেখানে আছে এখানে আমরা এন বসাবো, আমরা আগে ধরে নিলাম। তো এখানে আমাদের কি আছে অর্ডার অফ জি, তখন আমরা এন বসাবো বাই, আর এখানে হচ্ছে অর্ডার অফ এইচ, তো এখানে আমরা এম বসাবো ইকুয়াল টু আর আর। তো আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে, আমাদের এন বের করতে হবে। তো আমরা যদি এন বের করি তাহলে আমাদের একই ডানে চলে যাবে এম আর। আমাদের উভয় পক্ষকে এন ইকুয়াল টু এম আর কে এ দি পাওয়ার দ্বারা গুণ করতে হবে। তো আমাদেরকে উভয় পক্ষে এ দি পাওয়ার দ্বারা গুণ করে পাই আমরা এখানে হচ্ছে এন, তো আমরা কি উভয় পক্ষে এ দি দ্বারা গুণ করলে পাই এ দি পাওয়ার এন ইকুয়াল টু এ দি পাওয়ার এম আর। তো এ দি পাওয়ার এন ইকুয়াল টু আমাদের কি করতে হবে, এম আর আমাদের কি করতে হবে, তা মানে কি পাওয়ার দিতে হবে। তো এ দি পাওয়ার এম, কারণ এ দি পাওয়ার এম আমাদের কি প্রথম আমরা ধরে নিছি এ দি পাওয়ার এম এর মান হচ্ছে এ, তাহলে আমাদের এখানে এ দি পাওয়ার এম কি আলাদা ধরে নিতে হবে, তার উপর পাওয়ার আর দিতে হবে। তো এ দি পাওয়ার এন ইকুয়াল টু এ দি পাওয়ার এম এর মান আমরা ই বসাবো, তো তার পাওয়ার হচ্ছে আর। তো এ দি পাওয়ার এন ইকুয়াল টু ই দি পাওয়ার আর এর মান আমরা ই বসাতে পারি। এখন লেখা যায় এ দি পাওয়ার এন ইকুয়াল টু ই। তো এ দি পাওয়ার এন, তো এখানে হচ্ছে এ দি পাওয়ার এন যেখানে আছে এখানে আমরা লিখতে পারি আমাদের এন যেখানে আছে এখানে আমরা এন এর মান লিখতে পারি অর্ডার অফ জি। তো আমাদের যে এন আছে এখানে অর্ডার অফ জি লিখতে পারি। তো আমাদের এ দি পাওয়ার এন আছে, তো এর উপরে এন আছে মানে তার পাওয়ার এন, তো এখানে এন এর মান আমরা অর্ডার অফ জি লিখতে পারি, আর ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট খ বিভাগের জন্য। চ্যাপ্টার 8-এ একটি অঙ্ক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।